আপনি কি জানেন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস রিজার্ভের পরিমাণ দিন দিন কমছে এবং ভবিষ্যতের জ্বালানি সিকিউরিটি হুমকির মুখে পড়তে পারে? আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের হাজার হাজার মেগাওয়াট নতুন সোলার প্রজেক্ট যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এর সাথে তৈরি হবে হাজার হাজার নতুন চাকরি, নতুন ব্যবসার সুযোগ এবং সম্পূর্ণ নতুন একটি ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনও বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী এমনকি অনেক ইঞ্জিনিয়ার পর্যন্ত বুঝতে পারছেন না যে সোলার ইন্ডাস্ট্রি আসলে কত বড় হতে যাচ্ছে। একটা সময় ছিল যখন সোলার মানেই মানুষ বুঝতো গ্রামের বাড়িতে ছোট্ট একটা প্যানেল, একটা ব্যাটারি আর কয়েকটি এলইডি লাইট। অনেকেই ভাবতো সোলার শুধুমাত্র লোডশেডিং এর সময় ব্যাকআপ হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু আজ পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। বর্তমান সোলার শুধুমাত্র একটা অল্টারনেটিভ পাওয়ার সলিউশন না, এটা এখন পৃথিবীর সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ইন্ডাস্ট্রিগুলোর একটি। আজ পৃথিবীর বড় বড় ইকোনমি, বড় বড় টেকনোলজি কোম্পানি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এমনকি গভর্নমেন্ট পর্যন্ত সোলারের দিকে ধাবিত হচ্ছে, কারণ পৃথিবী এখন একটা বিশাল এনার্জি ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি ইরান আমেরিকা যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় সারা পৃথিবীর জ্বালানি ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এখন পুরা পৃথিবীর বিভিন্ন দেশ নতুন করে ভাবতে শুরু করেছে বিকল্প জ্বালানি কি করা যায়। আগে বিজনেস মানেই ছিল আরও বেশি প্রোডাকশন, আরও বেশি ফ্যাক্টরি, আরও বেশি মেশিন। কিন্তু এখন বিজনেসের ডেফিনেশন বদলে যাচ্ছে। এখন কোম্পানিগুলো চিন্তা করছে যে এনার্জি কস্ট, লং টার্ম সাস্টেনেবিলিটি, কার্বন এমিশন রিডাকশন, ফিউচার এনার্জি সিকিউরিটি এবং স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম। আর এই পুরো পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সোলার টেকনোলজি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশেও এখন এই পরিবর্তনের অংশ হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল বিল্ডিং, হসপিটাল, ইউনিভার্সিটি, শপিং মল, এমনকি রেসিডেন্সিয়াল সেক্টর পর্যন্ত সোলার ব্যবহার শুরু করেছে। কারণ সবাই বুঝতে শুরু করেছে ভবিষ্যতে কম্পিটিটিভ থাকতে হলে এনার্জি ইফিশিয়েন্ট হতে হবে। আর এ কারণেই আগামী কয়েক বছরে সোলার সেক্টর বাংলাদেশের অন্যতম একটা কেরিয়ার অপরচুনিটিতে পরিণত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন পুরো পৃথিবী সোলারের দিকে যাচ্ছে, বাংলাদেশের সোলার ইন্ডাস্ট্রি কত বড় হতে পারে, সরকার কি কি পরিকল্পনা করছে, টি গার্ডেন সোলার প্রজেক্ট নিয়ে কি আলোচনা হচ্ছে, কোন কোম্পানিগুলো সোলার ব্যবহার করছে, কি ধরনের চাকরির সুযোগ তৈরি হচ্ছে, কত স্যালারি পাওয়া যায়, বিদেশে কি অপরচুনিটি রয়েছে এবং কিভাবে আপনি সোলার ইন্ডাস্ট্রিতে নিজের শক্তিশালী ক্যারিয়ার তৈরি করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই ভিডিও আপনার ক্যারিয়ার সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি সোলার ইন্ডাস্ট্রি এর ফিউচার বুঝতে চান, তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে পুরো পৃথিবী কেন এত দ্রুত সোলারের দিকে যাচ্ছে। এটি কোনো ছোট্ট ট্রেন্ড না, এটি একটি গ্লোবাল এনার্জি ট্রান্সফরমেশন। একসময় পৃথিবীর বেশিরভাগ দেশ অয়েল, গ্যাস এবং কোলের উপর নির্ভরশীল ছিল। আজও অনেক দেশ এই ফুয়েল ব্যবহার করছে। কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছে, সেটি হলো ক্লাইমেট চেঞ্জ। বর্তমানে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে, হিটওয়েভ বাড়ছে, ফ্লাড বাড়ছে, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে। এই কারণে পুরো পৃথিবী কার্বন এমিশন কমানোর চেষ্টা করছে। আর কার্বন এমিশন কমানোর অন্যতম বড় উপায় হলো রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলার সবচেয়ে বেশি দ্রুত বৃদ্ধি পাওয়া সেক্টর, কারণ সোলারের কিছু বড় সুবিধা রয়েছে। প্রথমত, সূর্যের আলো সম্পূর্ণ ফ্রি। দ্বিতীয়ত, একবার সোলার সিস্টেম ইনস্টল করার পর বহু বছর এটা ব্যবহার করা যায়। তৃতীয়ত, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। চতুর্থত, টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে সোলার ইকুইপমেন্টের কস্ট আগের তুলনায় অনেক কমে গেছে। ফলে সোলার এখন শুধুমাত্র এনভায়রনমেন্টের জন্য ভালো না, বিজনেসের জন্য এটা লাভজনক। আর এই কারণেই চায়না, আমেরিকা, জার্মানি, ইউএই, সৌদি আরব সহ বিশ্বের বড় বড় দেশ সোলার প্রজেক্টে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। 2025 সালের প্রথম 6 মাসেই পৃথিবীতে প্রায় 380 গিগাওয়াট নতুন সোলার ক্যাপাসিটি যোগ হয়েছে। আর এই সংখ্যাটা কত বড় সেটি বোঝার জন্য একটা বিষয় চিন্তা করুন। অনেক দেশের পুরা ন্যাশনাল ইলেকট্রিসিটি ক্যাপাসিটি থেকেও এই সোলার ক্যাপাসিটি পৃথিবীতে মাত্র কয়েক মাসে যোগ হয়েছে। আর এটি বুঝিয়ে দেয় যে পৃথিবী আসলে কত দ্রুত সোলারের দিকে যাচ্ছে। একসময় মিডল ইস্ট মানে মানুষ অয়েল ইকোনমি বুঝতো, কিন্তু বর্তমানে সৌদি আরব এখন নিও স্মার্ট সিটি প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেখানে রিনিউয়েবল এনার্জি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সোলার পার্ক পৃথিবীর সবচেয়ে বড় সোলার প্রজেক্টগুলোর একটি, কারণ তারা বুঝতে পারছে ভবিষ্যতের ইকোনমি শুধুমাত্র অয়েল নির্ভর থাকবে না। ইউরোপের অনেক দেশ রুফটপ সোলার, ব্যাটারি স্টোরেজের দিকে ধাবিত হচ্ছে। আমেরিকাতে সোলার, ব্যাটারি স্টোরেজ এবং স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট দ্রুত জনপ্রিয় হচ্ছে। টেসলা এখন আর শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি না, তারা সোলার রুফ এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়েও কাজ করছে। কারণ ফিউচার এনার্জি সিস্টেম শুধুমাত্র ইলেকট্রিসিটি জেনারেশন না, ফিউচার এনার্জি মানে সোলার, ব্যাটারি, স্মার্ট মনিটরিং এবং এআই বেসড এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম।
বর্তমানে গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের মতো টেকনোলজি কোম্পানিগুলো রিনিউয়েবল এনার্জি ব্যবহার করছে। টেক জায়ান্ট এনভিডিয়া ঘোষণা করেছে তাদের যে গিগাওয়াট স্কেল ইলেকট্রিসিটি দরকার, তার বড় একটা অংশ তারা বিভিন্ন বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপন করে সেটা নিবে। কারণ ভবিষ্যতের বিজনেস শুধুমাত্র প্রফিট বেস হবে না। ফিউচার বিজনেস হবে এনার্জি এফিশিয়েন্ট, সাস্টেনেবল এবং স্মার্ট টেকনোলজি ড্রিভেন। অর্থাৎ এখন সোলার আর শুধুমাত্র ইলেকট্রিক্যাল টেকনোলজি না, এটি এনার্জি, অটোমেশন, ডাটা এবং স্মার্ট টেকনোলজির সমন্বয়ে একটা নতুন ইন্ডাস্ট্রি। এবং বাংলাদেশেও এখন ধীরে ধীরে সেই ইন্ডাস্ট্রি রেভলিউশনের অংশ হয়ে যাচ্ছে। এখন আসি বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে। কারণ গ্লোবাল ট্রেন্ড জানা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার কেরিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশে আসলে কি ঘটছে। আপনি কি জানেন আগামী ২-৩ বছরের মধ্যে সিলেটের ১৬৮টা চা বাগানের অব্যবহৃত জমির মাত্র ১০% ব্যবহার করে প্রায় ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে? এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই নীতিগত কাঠামো এবং পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। শুধু তাই নয়, দেশের তপ্ত ও অনাবাদী এলাকা বালুচরে ধীরে ধীরে নতুন পাওয়ার হাউসে পরিণত হচ্ছে। বিশাল বিশাল সোলার মডিউলের মাধ্যমে সূর্যের আলো থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ভবিষ্যতে এই রিনিউয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে। বাংলাদেশের ইলেকট্রিসিটি ডিমান্ড প্রতি বছর বাড়ছে, কারণ ইন্ডাস্ট্রি বাড়ছে, কমার্শিয়াল বিল্ডিং বাড়ছে, শপিং মল বাড়ছে, হসপিটাল বাড়ছে, ডাটা সেন্টার বাড়ছে, অটোমেশন বাড়ছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার বাড়ছে। অর্থাৎ পুরো দেশ আরও বেশি ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের এনার্জি সেক্টর এখনও অনেকাংশে ইম্পোর্টেড ফুয়েলের উপর নির্ভরশীল, যেমন কোল, ওয়েল, এলএনজি। যখন আন্তর্জাতিক বাজারে ফুয়েল প্রাইস বাড়ে তখন বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়ে যায় এবং এর প্রভাব পুরো ইকোনমির উপর পড়ে, যা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই কারণেই সরকার লং টার্ম এনার্জি সিকিউরিটি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে। আর সেই পরিকল্পনার অন্যতম বড় অংশ হচ্ছে রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার। কারণ বাংলাদেশে বছরের বেশিরভাগ সময় পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য জানুন। বর্তমানে বাংলাদেশের মোট ইনস্টলড সোলার ক্যাপাসিটি প্রায় ১৪৫০ মেগাওয়াটেরও বেশি। এর মধ্যে গ্রিডে সংযুক্ত এবং অফ গ্রিড উভয় ধরনের সোলার সিস্টেম রয়েছে। কিন্তু বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন আমরা ভবিষ্যতের দিকে তাকাই। বর্তমানে ৫০টিরও বেশি সোলার পাওয়ার প্রজেক্ট বিভিন্ন পর্যায়ে নির্মাণাধীন রয়েছে, যা সম্মিলিত ৫,২০০ মেগাওয়াটেরও বেশি। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে প্রায় ১০,০০০ মেগাওয়াট সোলার পাওয়ার উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। সোলার ইকুইপমেন্ট এবং রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট উৎসাহিত করার জন্য বিভিন্ন ট্যাক্স ইনসেন্টিভ এবং পলিসি সাপোর্টও দেওয়া হচ্ছে। এখন একটু চিন্তা করুন, যখন একটি দেশ হাজার হাজার মেগাওয়াট সোলার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার পরিকল্পনা করে, তখন শুধু সোলার প্যানেলের চাহিদা বাড়ে না, চাহিদা বাড়ে ইঞ্জিনিয়ারের, টেকনিশিয়ানের, প্রজেক্ট ম্যানেজারের, স্ক্যাডা ইঞ্জিনিয়ারের, এনার্জি অ্যানালিস্টের এবং স্মার্ট এনার্জি স্পেশালিস্টের। একটু চিন্তা করুন, বাংলাদেশের যে জমিগুলো বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় আছে, ভবিষ্যতে সেই জমিগুলোই রিনিউয়েবল এনার্জি প্রোডাকশন জোনে পরিণত হতে পারে। যদি এই ধরনের বড় প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের সোলার ইন্ডাস্ট্রি সম্পূর্ণ নতুন একটা মাত্রা পাবে। আর সেই সাথে তৈরি হবে হাজার হাজার নতুন টেকনিক্যাল জব এবং প্রজেক্ট অপরচুনিটি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলার। বাংলাদেশের হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল বিল্ডিং, ওয়্যার হাউস, ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস রয়েছে এবং বিল্ডিংগুলোর বিশাল রুফটপ এরিয়া রয়েছে। যে রুফটপে আগে শুধুমাত্র খালি পড়ে থাকতো, সেই রুফটপ থেকে এখন এনার্জি প্রোডাকশন এরিয়া হয়ে যাচ্ছে। কারণ ইন্ডাস্ট্রি ওনাররা একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে শুরু করেছে, ইলেকট্রিসিটি বিল কমানো মানেই অপারেশন কস্ট কমানো, আর অপারেশনাল কস্ট কমানো মানেই হচ্ছে প্রফিটেবিলিটি বৃদ্ধি। এই কারণেই বর্তমানে অনেক ফ্যাক্টরি রুফটপ সোলার ইনস্টলেশন করছে। শুধু ফ্যাক্টরি না, কমার্শিয়াল বিল্ডিংগুলো সোলার ব্যবহার করা শুরু করেছে। কারণ দিনের বেলায় যখন এয়ার কন্ডিশনিং, লাইটিং, লিফটিং, তাছাড়া বিভিন্ন ইকুইপমেন্ট সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি ব্যবহার করে, তখনই সোলার সবচেয়ে বেশি পাওয়ার জেনারেট করে। ফলে সোলার এবং ডে টাইম ডিমান্ড একে অপরকে সাপোর্ট করে। এখন গভর্নমেন্ট পলিসি, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড এবং গ্লোবাল মার্কেট, এই তিনটা বিষয় একই দিকে ধাবিত হচ্ছে। আর যখন এই তিনটি শক্তি একসাথে কাজ করে, তখন সাধারণত একটা ইন্ডাস্ট্রি খুব দ্রুত বড় হয়। সোলার সেক্টর এখন ঠিক সেই অবস্থানে দাঁড়িয়ে আছে এবং এই কারণেই আগামী কয়েক বছরে সোলার ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ডিজাইনার, প্রজেক্ট ম্যানেজার, এনার্জি অ্যানালিস্ট এবং স্মার্ট এনার্জি স্পেশালিস্টের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এখন পর্যন্ত আমরা গ্লোবাল ট্রেন্ড দেখেছি, বাংলাদেশের গভর্নমেন্টের পরিকল্পনা দেখেছি, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাস্তবে ইন্ডাস্ট্রি কি আসলে কী করছে? কোনো ইন্ডাস্ট্রির ফিউচার বোঝার সবচেয়ে ভালো উপায় হলো ইন্ডাস্ট্রি কোথায় টাকা ইনভেস্ট করছে সেটি দেখা।
আজ বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি সোলার ব্যবহার করছে। কেন করছে? কারণ তারা শুধুমাত্র এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করছে না। তারা বিজনেস লজিক বুঝে সোলার ব্যবহার করছে। বিজনেসের ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপারেশনাল কস্ট। ধরুন একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরি, সেখানে রয়েছে শত শত সুইং মেশিন, ইন্ডাস্ট্রিয়াল মোটর, এয়ার কম্প্রেসর, বয়লার, এইচভ্যাক সিস্টেম, লাইটিং সিস্টেম। এই পুরো ফ্যাক্টরি প্রতিদিন বিপুল পরিমাণ ইলেকট্রিসিটি ব্যবহার করে। এখন যদি দিনের বেলায় ফ্যাক্টরি তার পাওয়ার রিকোয়ারমেন্টের একটা অংশ নিজের রুফটপ থেকেই জেনারেট করতে পারে, তাহলে কি হবে? ইলেকট্রিসিটি বিল কমবে, গ্রিড ডিপেন্ডেন্সি কমবে, অপারেশনাল কস্ট কমবে, লং টার্ম এনার্জি স্টেবিলিটি বাড়বে এবং বিজনেস আরও কম্পিটিটিভ হবে। আর এ কারণেই বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রি রুফটপ সোলার ব্যবহার করছে। বাংলাদেশের পরিচিত ফার্নিচার ব্র্যান্ড হাতিল তাদের ফ্যাক্টরিতে রুফটপ সোলারে প্রায় 2.7 মেগাওয়াট সোলার পাওয়ার সিস্টেম ব্যবহার করছে। ফার্নিচার ফ্যাক্টরিতে সিএনসি মেশিন থাকে, ইন্ডাস্ট্রিয়াল মোটর থাকে, উড প্রসেসিং ইকুইপমেন্ট থাকে, হেভি ডিউটি মেশিনারিজ থাকে। সব কিছু পরিচালনা করতে বিপুল পরিমাণ ইলেকট্রিসিটি লাগে। এখন যদি এই ইলেকট্রিসিটি তারা নিজেদের রুফটপ থেকেই উল্লেখযোগ্য পরিমাণ উৎপাদন করতে পারে, তাহলে তাদের অপারেশনাল কস্ট অনেক কমে যাবে এবং এটাই হচ্ছে সোলার ইনভেস্টমেন্টের মূল বিজনেস লজিক। তাছাড়া বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিতে রিনিউয়েবল এনার্জি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। আকিজ গ্লাস ফ্যাক্টরিতে প্রায় 12 মেগাওয়াট রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। কারণ বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো এখন বুঝতে পারছে ফিউচার কম্পিটিটিভনেস শুধুমাত্র প্রোডাকশনের উপর নির্ভর করে না, বরং এনার্জি ইফিসিয়েন্ট এবং সাস্টেনেবিলিটির উপর নির্ভর করে। ডিবিএল গ্রুপের মতো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপগুলো গ্রিন ম্যানুফ্যাকচারিং এবং সাস্টেনেবল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে। কারণ বর্তমান বিশ্বের বড় বড় বায়ার এখন শুধুমাত্র ইন্ডাস্ট্রির প্রোডাক্ট দেখে না, তারা দেখে কার্বন ফুটপ্রিন্ট, এনার্জি ইফিসিয়েন্ট, এনভায়রনমেন্ট কমপ্লায়েন্স এবং সাস্টেনেবিলিটি। এই কারণে সোলার এখন শুধুমাত্র কস্ট সেভিংয়ের একটা বিষয় না, এটি এক্সপোর্ট কম্পিটিটিভনেসের একটা বিষয়ও। শুধু রুফটপ সোলার না, বাংলাদেশের ইউটিলিটি স্কেলে সোলার প্রজেক্ট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে 50 মেগাওয়াট, 100 মেগাওয়াট, এমনকি কয়েকশো মেগাওয়াট ক্ষমতার সোলার পাওয়ার প্রজেক্ট নির্মাণাধীন পর্যায়ে রয়েছে। এখন একটু চিন্তা করুন, একটা ইউটিলিটি স্কেল সোলার প্ল্যান্ট তৈরি করতে কী কী লাগে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রোটেকশন ইঞ্জিনিয়ার, স্ক্যাডা ইঞ্জিনিয়ার, কমিশনিং ইঞ্জিনিয়ার, অপারেশন ও মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার লাগে। অর্থাৎ সোলার ইন্ডাস্ট্রি বড় হওয়া মানে শুধুমাত্র সোলার প্যানেল বিক্রি বাড়া না, একটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ইকোসিস্টেম তৈরি হওয়া। আর বাংলাদেশ এখন সেই পরিবর্তনের শুরুতে দাঁড়িয়ে আছে। এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটি প্রায় সব স্টুডেন্ট এবং জব সিকাররা জানতে চায়। সেটি হলো সোলার ইন্ডাস্ট্রিতে স্যালারি কেমন। প্রথমে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নিন, কোনো ইন্ডাস্ট্রিতে স্যালারি নির্ভর করে আপনার স্কিল, এক্সপিরিয়েন্স, প্রজেক্ট এক্সপোজার এবং প্রবলেম সলভিং ক্যাপাসিটির উপর। তবে ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা বাস্তব ধারণা দেওয়ার জন্য কিছু সাধারণ রেঞ্জ আলোচনা করা যায়। বাংলাদেশে একজন ফ্রেশ গ্রাজুয়েট সোলার ট্রেনিং ইঞ্জিনিয়ার সাধারণত 15 থেকে 25 হাজার টাকা কেরিয়ার শুরু করতে পারে। কিছু এক্সপিরিয়েন্স অর্জনের পরে একজন সাইট ইঞ্জিনিয়ার অথবা ইনস্টলেশন ইঞ্জিনিয়ার 25 থেকে 50 হাজারের মধ্যে স্যালারি পেতে পারে। একজন দক্ষ সোলার ডিজাইন ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার আরও ভালো স্যালারি রেঞ্জে যেতে পারে। ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, লার্জ ইপিসি কোম্পানি, ইউটিলিটি স্কেল সোলার প্রজেক্ট, এই ধরনের প্রজেক্টে কাজ করলে স্যালারি আরও দ্রুত বৃদ্ধি পেতে পারে। সিনিয়র ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, টেকনিক্যাল ম্যানেজার, এনার্জি কনসালটেন্ট পর্যায়ে স্যালারি 1 লক্ষ টাকার উপরে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এখন বিদেশের বাজারের দিকে তাকাই। বর্তমানে সৌদি আরব, ইউএই, কাতার, ওমান, কুয়েত এবং অন্যান্য মিডল ইস্টের কান্ট্রিগুলো রিনিউয়েবল এনার্জি সেক্টরে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, কারণ তারা ভবিষ্যতের এনার্জি ইকোনমি তৈরি করছে। ফলে স্কিল্ড সোলার ইঞ্জিনিয়ারের ডিমান্ড দ্রুত বাড়ছে, বিশেষ করে যারা জানে ইন্ডাস্ট্রিয়াল সোলার ডিজাইন, ইউটিলিটি স্কেল, সোলার প্রজেক্ট, ব্যাটারি এনার্জি স্টোরেজ, স্ক্যাডা মনিটরিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ট্রাবল শুটিং, কমিশন। তাদের জন্য ইন্টারন্যাশনাল কেরিয়ার অপরচুনিটি তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইন্ডাস্ট্রি ডিগ্রির চেয়ে স্কিলকে বেশি গুরুত্ব দেয়। কারণ কোম্পানি জানতে চায় আপনি প্রজেক্ট আসলে হ্যান্ডেল করতে পারেন কিনা, আপনি সাইটে প্রবলেম সলভ করতে পারবেন কিনা, আপনি ডিজাইন বুঝতে পারবেন কিনা, আপনি কমিশনিং করতে পারবেন কিনা। এই কারণেই সোলার ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গ্রোথ অনেকাংশ স্কিল নির্ভর। এখন আমরা এমন একটা অংশে আসছি যেটি বেশিরভাগ স্টুডেন্ট সবচেয়ে বেশি জানতে চায়, সোলার ইন্ডাস্ট্রিতে আসলে কি কি কেরিয়ার অপরচুনিটি রয়েছে। অনেক মানুষ এখনো মনে করে সোলার মানি প্যানেল ইনস্টলেশন, কিন্তু বাস্তবে সোলার ইন্ডাস্ট্রি অনেক বড়। এটি ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এনার্জি অ্যানালাইসিস, অটোমেশন, বিজনেস এবং
স্মার্ট টেকনোলজির সমন্বয়ে তৈরি একটা বিশাল ইন্ডাস্ট্রি। চলুন স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ রোলগুলো দেখি। সোলার ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ রোল হলো সোলার ডিজাইন ইঞ্জিনিয়ার। একজন ডিজাইন ইঞ্জিনিয়ার মূলত সোলার সিস্টেমের পুরো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে। যেমন কত প্যানেল লাগবে, কোন ইনভার্টার ব্যবহার হবে, কী ধরনের প্রোটেকশন লাগবে, কত এনার্জি জেনারেট হবে, সিস্টেম ইফিসিয়েন্সি কত হবে। একটি ডিজাইন যত ভালো হবে, প্রজেক্ট তত বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে স্কিল্ড ডিজাইন ইঞ্জিনিয়ারের ডিমান্ড সবসময়ই বেশি। সাইট ইঞ্জিনিয়ার হলো প্রজেক্টের গুরুত্বপূর্ণ কমান্ডার। ডিজাইন অনুযায়ী সাইটের কাজ হচ্ছে কি না তা নিশ্চিত করে সাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব। তারা সাধারণত কাজ করে প্যানেল মাউন্টিং, স্ট্রাকচার ইনস্টলেশন, কেবল রাউটিং, আর্থিং, টেস্টিং, কমিশনিং নিয়ে। বাস্তবে প্রজেক্টে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, সেগুলো দ্রুত সমাধান করাও কিন্তু সাইট ইঞ্জিনিয়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রজেক্ট ইঞ্জিনিয়ার, একটি সোলার প্রজেক্ট শুধুমাত্র টেকনিক্যাল প্রজেক্ট না, এটি একটি ম্যানেজমেন্ট প্রজেক্টও। প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিশ্চিত করে ম্যাটেরিয়াল ঠিকমতো আসছে কিনা, ইনস্টলেশন শিডিউল ঠিক আছে কিনা, টেস্টিং কবে হবে, প্রজেক্ট সময় মতো শেষ হবে কিনা। প্রজেক্ট যত বড় হবে এই রোল তত বেশি গুরুত্বপূর্ণ হবে। ইনস্টলেশন ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান, সোলার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ওয়ার্কফোর্স তৈরি হয় ইনস্টলেশন টিম দিয়ে। তারা কাজ করে প্যানেল ইনস্টলেশন, ইনভার্টার ইনস্টলেশন, কেবল কানেকশন, টেস্টিং, কমিশনিং নিয়ে। যারা প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক পছন্দ করেন তাদের জন্য এটা অত্যন্ত ভালো কেরিয়ার পাথ। মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, সোলার প্রজেক্ট ইনস্টলেশন করলেই কাজ কিন্তু শেষ হয়ে যায় না, বছরের উপর বছর সিস্টেমকে ইফিসিয়েন্ট রাখতে হয়। মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার কাজ করে পারফরমেন্স মনিটরিং, ফল্ট ডিটেকশন, ইনভার্টার মনিটরিং, কেবল ইন্সপেকশন, সিস্টেম অপটিমাইজেশন নিয়ে। সোলার প্রজেক্ট যত বাড়বে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের ডিমান্ডও তত বাড়বে। এনার্জি কনসালটেন্ট, বর্তমানে অনেক কোম্পানি সোলার ব্যবহার করতে চায়, কিন্তু তারা জানে না কত ক্যাপাসিটি লাগবে, কত ইনভেস্টমেন্ট লাগবে, কত বছরে সেটার রিটার্ন আসবে। এই কারণে এনার্জি কনসালটেন্টের একটা ডিমান্ড দ্রুত বাড়ছে। তারা মূলত কাজ করে এনার্জি অডিট, ফিজিবিলিটি স্টাডি, আরওআই অ্যানালাইসিস, এনার্জি প্ল্যানিং নিয়ে। টেকনিক্যাল সেলস ইঞ্জিনিয়ার, সোলার ইন্ডাস্ট্রিতে সেলস রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্লায়েন্টের টেকনিক্যাল রিকোয়ারমেন্টগুলো বুঝতে হয়, আবার বিজনেস কমিউনিকেশনও করতে হয়। এই কারণে টেকনিক্যাল নলেজ এবং কমিউনিকেশন স্কিল দুটোই এখানে গুরুত্বপূর্ণ। স্মার্ট এনার্জি স্পেশালিস্ট, এখন আসি ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেরিয়ার রোলে। আগামী দিনের এনার্জি ইন্ডাস্ট্রি শুধুমাত্র সোলার প্যানেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে সোলারের সাথে যুক্ত হবে ব্যাটারি, এনার্জি স্টোরেজ সিস্টেম, স্মার্ট গ্রিড, ইন্ডাস্ট্রিয়াল আইওটি, পিএলসি, স্ক্যাডা, রিমোট মনিটরিং, এআই বেসড এনার্জি ম্যানেজমেন্ট, ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার। এই কারণে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারদের শুধুমাত্র সোলার জানলেই হবে না, তাদের এনার্জি সিস্টেম অটোমেশন, ডাটা মনিটরিং, ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন, স্মার্ট কন্ট্রোল সিস্টেম সম্পর্কেও ধারণা থাকতে হবে। আর যারা এই স্কিল ডেভেলপ করতে পারবে তারাই আগামী দিনের এনার্জি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে। এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটি বেশিরভাগ মানুষ এখনো পুরোপুরি বুঝতে পারেনি। সোলার ইন্ডাস্ট্রি এর ভবিষ্যৎ আসলে কেমন হতে যাচ্ছে। অনেক মানুষ এখনো মনে করে সোলার মানেই প্যানেল, কিন্তু বাস্তবে আগামী দিনের সোলার ইন্ডাস্ট্রি শুধু প্যানেল ইনস্টলেশনের মতো সীমাবদ্ধ থাকবে না, বরং সোলার হবে একটা স্মার্ট এনার্জি ইকোসিস্টেমের একটা অংশ। একটু চিন্তা করুন, আজ থেকে 15 বছর আগে মোবাইল ফোন মূলত কল করার জন্য ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে স্মার্টফোন কি ক্যামেরা, জিপিএস, ব্যাংকিং, শপিং, এন্টারটেইনমেন্ট, কমিউনিকেশন, সব কিছু একসাথে। সোলার ইন্ডাস্ট্রিতেও ঠিক একই পরিবর্তন ঘটতে যাচ্ছে। আগামী দিনের সোলার সিস্টেমের সাথে যুক্ত হবে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, স্মার্ট গ্রিড, ইন্ডাস্ট্রিয়াল আইওটি, পিএলসি কন্ট্রোল সিস্টেম, স্ক্যাডা মনিটরিং, এআই বেসড এনার্জি অপটিমাইজেশন, ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, ওয়েদার মনিটরিং সিস্টেম, ক্লাউড বেসড এনার্জি অ্যানালাইটিক্স। অর্থাৎ ভবিষ্যতে এনার্জি সিস্টেম শুধুমাত্র পাওয়ার জেনারেশন করবে না, এটি নিজেই এনার্জি মনিটর করবে, এনার্জি অ্যানালাইজ করবে এবং এনার্জি অপটিমাইজ করবে। ধরুন একটা ফ্যাক্টরি রুফটপ সোলার ব্যবহার করছে। আগে সোলার শুধু পাওয়ার জেনারেট করতো, কিন্তু ভবিষ্যতে সিস্টেম নিজেই সিদ্ধান্ত নিতে পারবে কখন ব্যাটারি চার্জ হবে, কখন গ্রিড পাওয়ার ব্যবহার করবে, কখন সোলার প্রায়োরিটি পাবে, কখন এনার্জি কস্ট বেশি, কখন এনার্জি কস্ট কম, এবং এই পুরো সিদ্ধান্ত গ্রহণে কাজ করবে স্মার্ট কন্ট্রোল সিস্টেম। এখন এখানে পিএলসি, স্ক্যাডা এবং আইওটির ভূমিকা শুরু হয়। পিএলসি ব্যবহার হবে বিভিন্ন কন্ট্রোল লজিক পরিচালনা করার জন্য, স্ক্যাডা ব্যবহার হবে রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য, আইওটি ব্যবহার হবে রিমোট ডাটা কালেকশনের জন্য,
এআই ব্যবহার হবে এনার্জি অপটিমাইজেশনের জন্য। একটা আধুনিক ইউটিলিটি স্কেলে সোলার প্ল্যান্ট শুধু সোলার প্যানেল দিয়ে পরিচালিত হয় না। এখানে ব্যবহৃত হয় স্ক্যাডা সিস্টেম, পাওয়ার মনিটরিং সিস্টেম, প্রোটেকশন রিলে, পিএলসি বেস কন্ট্রোল সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন নেটওয়ার্ক, ওয়েদার মনিটরিং সিস্টেম, এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম। এই কারণে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং সোলার ইন্ডাস্ট্রি ভবিষ্যতে আরও বেশি কানেক্টেড হয়ে যাবে। আর যারা পিএলসি, স্ক্যাডা, ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং, আইওটি, ডাটা অ্যানালিটিক্স, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বুঝতে পারে, তাদের জন্য সোলার ইন্ডাস্ট্রি বিশাল অপরচুনিটি তৈরি করবে। এই কারণেই ভবিষ্যতের সোলার ইঞ্জিনিয়ার শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে না, তিনি হবেন স্মার্ট এনার্জি ইঞ্জিনিয়ার। এখন পর্যন্ত আমরা চাকরির সুযোগ নিয়ে কথা বলেছি, কিন্তু সোলার ইন্ডাস্ট্রিতে শুধু চাকরির সুযোগই নেই, এখানে বিজনেস অপরচুনিটিও বিশাল। বর্তমানে বাংলাদেশের সোলার মার্কেট এখনও গ্রোথ স্টেজে রয়েছে, মানে মার্কেট এখনও স্যাচুরেটেড হয়নি। শুরুতে কাজ করতে পারে রেসিডেন্সিয়াল সোলার ইনস্টলেশন, স্মার্ট অফিস সোলার প্রজেক্ট, সোলার ওয়াটার পাম্প, হাইব্রিড সোলার সিস্টেম, ব্যাটারি ব্যাকআপ সলিউশন, এবং ধীরে ধীরে কমার্শিয়াল বিল্ডিং, ফ্যাক্টরি রুফটপ, ইন্ডাস্ট্রিয়াল সোলার প্রজেক্ট, এনার্জি অডিট, কনসালটেন্সি সার্ভিসের দিকে যাওয়া। একটু চিন্তা করুন, বাংলাদেশের হাজার হাজার ফ্যাক্টরি রয়েছে, হাজার হাজার কমার্শিয়াল বিল্ডিং রয়েছে, হাজার হাজার রুফটপ রয়েছে, কিন্তু এর খুব অল্প অংশই এখনও সোলার ব্যবহার করছে। অর্থাৎ মার্কেট অপরচুনিটি এখনও বিশাল। শুধু ইনস্টলেশন না, বিজনেস অপরচুনিটি রয়েছে। সোলার ডিজাইন, এনার্জি অডিট, সোলার কনসালটেন্সি, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, ব্যাটারি স্টোরেজ সলিউশন, রিমোট মনিটরিং সার্ভিস, এনার্জি ম্যানেজমেন্ট সলিউশন, ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার। চলুন বিদেশের বিষয়ে কথা বলি। বর্তমানে মিডল ইস্ট সোলার সেক্টরে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে সৌদি আরবিয়া, ইউএই, কাতার, ওমান, কুয়েত। এই দেশগুলো বড় বড় ইউটিলিটি স্কেলে সোলার প্রজেক্ট নির্মাণ করছে, কারণ তারা ভবিষ্যতের ইকোনমিকে রিনিউয়েবল এনার্জি ভিত্তিক করতে চায়। ফলে স্কিল্ড সোলার ইঞ্জিনিয়ারের ডিমান্ড দ্রুত বাড়ছে, ইন্টারন্যাশনাল অপরচুনিটি তৈরি হচ্ছে। একটা বিষয় সবসময় মনে রাখবেন, ডিগ্রি আপনাকে ইন্টারভিউ রুম পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু স্কিল আপনাকে কেরিয়ার গ্রোথ দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনি যদি সোলার ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করতে চান তাহলে কি কি স্কিল শিখতে হবে? কারণ শুধু সোলার সম্পর্কে কিছু ভিডিও দেখলেই ইন্ডাস্ট্রি রেডি হওয়া যায় না। ইন্ডাস্ট্রি চায় প্র্যাকটিক্যাল স্কিল। প্রথমে আপনাকে সোলার ফান্ডামেন্টাল বুঝতে হবে, যেমন সোলার প্যানেল কিভাবে কাজ করে, ইনভার্টার কিভাবে কাজ করে, ব্যাটারি কেন লাগে, চার্জ কন্ট্রোলারের কাজ কি। এরপরে আসে লোড অ্যানালাইসিস। এটি সোলার ডিজাইনের একটা ফাউন্ডেশন, কারণ একটি সিস্টেম কত পাওয়ার ব্যবহার করবে, কত ব্যাকআপ লাগবে, কত প্যানেল লাগবে, সব কিছু নির্ভর করে সঠিক লোড ক্যালকুলেশনের উপর। এরপর ব্যাটারি স্টোরেজ সম্পর্কে জানতে হবে। বর্তমানে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম দ্রুত জনপ্রিয় হচ্ছে। এই কারণে একজন ইঞ্জিনিয়ারকে বুঝতে হবে ব্যাটারি ক্যাপাসিটি ক্যালকুলেশন, ব্যাকআপ টাইম অ্যানালাইসিস, ব্যাটারি সিলেকশন। এরপর আসে সোলার ডিজাইন। আপনাকে শিখতে হবে রুফ লেআউট, শ্যাডো অ্যানালাইসিস, প্যানেল ওরিয়েন্টেশন, এনার্জি ইল্ড ক্যালকুলেশন, সিস্টেম অপটিমাইজেশন। এরপর জানতে হবে কেবল সাইজিং, প্রোটেকশন সিস্টেম, আর্থিং, সেফটি স্ট্যান্ডার্ড, কারণ বাস্তব প্রজেক্টে সেফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে ইনস্টলেশন এবং ট্রাবল শুটিং, কারণ বাস্তব সাইটে সব কিছু বইয়ের মতো হয় না। কখনো ইনভার্টার ফল্ট হবে, কখনো কেবল প্রবলেম হবে, কখনো পাওয়ার জেনারেশন কমে যাবে। একজন ইঞ্জিনিয়ারের কাজ হলো প্রবলেম আইডেন্টিফাই করা এবং সলিউশন বের করা। একটি বিষয় সবসময় মনে রাখবেন, থিওরি আপনাকে নলেজ দেয়, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাকে ইঞ্জিনিয়ার বানায়। তাই শুধু বই পড়ে থেমে থাকবেন না, বাস্তব প্রজেক্ট দেখুন, সাইট ভিজিট করুন, ইনস্টলেশন দেখুন, মনিটরিং সিস্টেম দেখুন। যত বেশি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে তত দ্রুত ইন্ডাস্ট্রি রেডি হতে পারবেন। একটা বিষয় সবসময় মনে রাখবেন, ভবিষ্যৎ হঠাৎ তৈরি হয় না, ভবিষ্যৎ ধীরে ধীরে তৈরি হয়। আর যারা সময়ের আগেই পরিবর্তনকে চিনতে পারে তারাই সবচেয়ে বেশি এগিয়ে যায়। একসময় ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনকে অনেকেই গুরুত্ব দেয়নি, একসময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও অনেকেই গুরুত্ব দেয়নি। আজ সেই স্কিলগুলোর চাহিদা আকাশ ছোঁয়া। সোলার ইন্ডাস্ট্রি এখন ঠিক সেই গ্রোথ স্টেজেই দাঁড়িয়ে আছে। হয়তো আজ সবাই বিষয়টি পুরোপুরি বুঝতে পারছে না, কিন্তু আগামী 5 থেকে 10 বছর পরে রিনিউয়েবল এনার্জি, ব্যাটারি স্টোরেজ, স্মার্ট গ্রিড, অটোমেশন, এআই বেসড এনার্জি ম্যানেজমেন্ট এবং এনার্জি অ্যানালিটিক্স পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। বাংলাদেশও সেই পরিবর্তনের বাইরে থাকবে না। প্রশ্ন হলো, আপনি কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? আপনি কি আগামী দিনের স্মার্ট এনার্জি ইন্ডাস্ট্রি এর অংশ হতে চান, নাকি
অন্যরা যখন অপরচুনিটি গ্রহণ করবে, তখন আপনি শুধু দেখেই যাবেন। আজ যারা সোলার, ব্যাটারি স্টোরেজ, পিএলসি, স্ক্যাডা, আইওটি, এনার্জি ম্যানেজমেন্ট শিখছে, আগামী দিনের ইন্ডাস্ট্রি তাদের হাতেই পরিচালিত হবে। তাই আপনি যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন, ডিপ্লোমা স্টুডেন্ট হন, ফ্রেশ গ্র্যাজুয়েট হন অথবা নিজের কেরিয়ার নিয়ে কনফিউজড হন, তাহলে সোলার সেক্টর সম্পর্কে শেখা শুরু করুন। কারণ এটি শুধু একটা টেকনোলজি না, এটা ভবিষ্যতের এনার্জি রেভলিউশন। আর আগামী দিনের এনার্জি রেভলিউশনে শুধু দর্শক হয়ে থাকলেই চলবে না, নিজেকেও সেই রেভলিউশনের অংশ হতে হবে। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনি কি ভবিষ্যতের সোলার ইন্ডাস্ট্রিতে কেরিয়ার বিল্ড করতে চান। আর যদি সোলার ডিজাইন, ইনস্টলেশন, ইন্ডাস্ট্রিয়াল সোলার, পিএলসি, স্ক্যাডা, স্মার্ট এনার্জি সিস্টেম এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।